আজকে বানাবো আলু দিয়ে শঙ্কর মাছের দম। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে একটু পাতিলেবুর রস আর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এবারে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নেব। পুরো মাছটা ভেজে তুলে নিয়েছি। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এবারে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে জিরেটা দিতে ভুলে গেছিলাম, এবারে একটু গোটা জিরে দিয়ে দেব। বেটে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে এবারে ভালো করে কষে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালার লঙ্কা গুঁড়ো। এবারে আলুটা দেব, দিয়ে কষে নেব ভালো করে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এবারে আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবারে একটা থালা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হতে দেব। এবারে চাপাটা খুলে মাছটাকে দিয়ে দেব, দিয়ে আরো কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবারে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে আমার আলু দিয়ে শঙ্কর মাছের দম রেডি। আপনাদের যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।